লিখিত কর্মসূচির মাধ্যমে তুলে ধরার পরেও কিঞ্চিত পরিবর্তন যেগুলো আসে সেগুলো এখনো আসলে শুধুমাত্র কাগজ কলমে, বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি। আমরা আসলে একটা প্রতিষ্ঠানের সব ধরনের প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার থেকে প্রতিষ্ঠান আলোকিত রাখা, প্রতিষ্ঠানের চেয়ারটা ঠিক করে দেওয়া, প্রতিষ্ঠানের টেবিলটাকে পরিষ্কার করে দেওয়া, এগুলোর ভিতরেই আসলে আমাদের চলতে থাকে। আমি বিগত প্রায় এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে 5 আগস্টের পরের থেকে মানুষগুলো যখন মুখ ফুটে তাদের কথা বলার জন্য কিছুটা বাকস্বাধীনতা ফিরে পেয়েছিল, সেই সময় থেকে আমরা বিভিন্ন প্রকার কর্মসূচি রাজপথে পালন করেছি। 17 আগস্ট 2024 আমরা একটা আন্দোলন করি। সেই সময়টাতে যখন মানুষের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী, অর্থাৎ এই দেশে আর কোনো বৈষম্য থাকবে না, সেই চিন্তার জায়গা থেকে অন্তত 50 থেকে 60,000 লোকবল নিয়ে আমরা আসলে শাহবাগে একটা কর্মসূচি পালন করি এবং তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বাসভবনের সামনে গেলে ওনার জায়গা থেকে আমাদের আশ্বস্ত করেন এবং বললেন যে আমাদের জন্য কিছু একটা করে দিয়ে যাবেন। তো যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে বেশ কিছু কর্মসূচি, পাশাপাশি আমাদের বিভিন্ন সমস্যার কথা লিখিত কর্মসূচির মাধ্যমে তুলে ধরার পরেও কিঞ্চিত পরিবর্তন যেগুলো আসে সেগুলো এখনো আসলে শুধুমাত্র কাগজ কলমে, বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি। 2018 আউটসোর্সিং নীতিমালা নামে একটা নীতিমালা ছিল আগের সরকারের আমলে, সেটা ভেঙে একটা 25 নীতিমালা হয়, কিন্তু সেইখানেও শ্রম আইন সাংঘর্ষিক এবং একজন শ্রমিক হিসাবে বাংলাদেশের শ্রম আইনে আমাদের যে অধিকার তা অনেকভাবেই ক্ষুণ্ণ করা হয়েছে। তারপরে আমরা সেই নীতিমালা মানি না, কিংবা সেই নীতিমালা শ্রম আইন সম্মত হয় নাই, সেসব নিয়ে আবারও প্রতিবাদ করলে পরে আমাদেরকে একটা সরকারি নির্দেশনা অর্থ মন্ত্রণালয় থেকে ধরিয়ে দেওয়া হয়।